রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, যার মৃত্যুর রহস্য এখনো কিনারা হয়নি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর একটা দীর্ঘ সময় পরে নতুন করে চর্চায় উঠে এসেছে তার ব্যক্তিগত জীবন। প্রয়াত অভিনেতার সঙ্গে জড়িয়েছে অভিনেত্রী মৌমিতা পণ্ডিতের নাম। সত্য এই মৌমিতা প্রকাশ্যে এনেছিলেন যে রাহুলের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। এখানে শেষ নয়, তিনি জানিয়েছিলেন তারা রাহুলের সম্পর্ককে প্রকাশ্যে আনারও পরিকল্পনা করেছিলেন তারা। তালসারিতে যেদিন এই দুর্ঘটনাটি ঘটে সেদিন শর্ট দিতে আসার আগেও রাহুলের সঙ্গে ভিডিও কলে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন তিনি। তবে এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই কটাক্ষের শিকার হয়েছেন মৌমিতা পণ্ডিত। আর এবার এই গোটা বিষয়টা নিয়ে মুখ খুললেন সুদীপ্তা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেছেন তিনি। সংক্ষেপে জানাবো তিনি কি লিখেছেন। সোশ্যাল মিডিয়ায় মৌমিতার নাম উল্লেখ করে সুদীপ্তা লিখেছেন, প্রেম খুবই ব্যক্তিগত ব্যাপার, তা ব্যক্তিগত থাকায় বাঞ্ছনীয় ছিল। বিশেষ করে দুজনের একজন যখন এর পক্ষে বা বিপক্ষে বলার জায়গাতেই আর নেই এবং তার এক প্রায় বয়সন্ধিকারে পৌঁছানো সন্তান রয়েছে যে সারা জীবন তার বাবাকে আর পাবে না। এর সত্যতা যাচাই করার জন্য শুধু মুখ বুঝে তাকে অপমান সহ্য করে যেতে হবে তোমার এই দায়িত্ব জ্ঞানহীনতার জন্য। তার মা, দাদা, বন্ধু, আত্মীয়রাও বেঁচে রয়েছেন তাদের বাবিনকে হারানোর শোক বয়ে নিয়ে এবং তার একতা বিবাহিত স্ত্রীও রয়েছেন যিনি তোমার থেকে বয়সে সম্পর্ক ছোট, কিন্তু অভিনয় ক্ষমতা, পেশাগত সাফল্যে কয়েক কোটি মাইল এগিয়ে। বাবিন যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকে তাহলে তো তার আশেপাশের এই মানুষগুলোর কথা তোমার ভাবা উচিত ছিল মৌমিতা। সুদীপ্তা আরো লিখেছেন, যদি সত্যিই তাকে ভালোবেসে থাকো তাহলে তো ফেসবুকে প্রমাণ করার চেষ্টা না করে রোজ গিয়ে থানায় জিজ্ঞাসা করতে পারতে তার মৃত্যুটা ঠিক কিভাবে হলো, কার কার গাফিলতিতে হলো, যেসবে তদন্ত কবে হবে। উড়িষ্যার তালসারি থানায় গিয়ে ধর্ণা দিতে পারতে, জানতে চাইতে পারতে তার মৃত্যু তদন্ত হতে এত সময় লাগছে কেন, রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে ঠাই দাঁড়িয়ে থাকতে পারতে।